একদম উপরে আসছে। এটা একটা পুরা ওয়াইল্ড লাইফ ম্যাপ। এটা এখান থেকে গেলাম, এটাতে আসছি। ব্লগের দায়িত্বে আছি। প্রথম অভিজ্ঞতা, এই প্রথম মালয়েশিয়াতে এসে তেল ঢুকালাম নিজে নিজে। গাড়িও আমার জন্য নতুন, মালয়েশিয়াতে এই প্রথম চালাইতেছি। কত টাকা? 30 রিঙ্গিতে তেল ঢুকেছি। চলো, গাড়িটা দেখাইছো? হ্যাঁ, চলো। Let's begin. Okay. আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস, ব্যাক উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আর আজকে বের হলাম মালয়েশিয়া শহর। অনেকদিন মালয়েশিয়া আসছি বাট ঘোরা হয়নি। তো আজকে মালয়েশিয়ায় প্রায় আজকে আমার 5 দিন চলতেছে। তো আজকে চিন্তা করলাম একটু ঘুরতে বেরোই। আর ঘুরতে বেরোবো একটা গাড়ি বা একটা বাইক না হলে তো হয় না। একটা গাড়ি নিলাম। এ হচ্ছে সামির, এ হচ্ছে হৃদয়, এ অনি, আর এই হচ্ছে আমাদের গাড়ি। গাড়িটা সুন্দর না? এটা আমারটার মতো বড় না, তবে গাড়িটা আসলে সুন্দর। হুন্ডা সিটি গাড়িটা দেখে নিছি। আর গাড়িটা রেন্ট করছে কত? আচ্ছা, আমরা গাড়িতে উঠি, গাড়িতে উঠে কথা বলি। চলো দেখি গাড়িতে চলো। তো যে কথায় ছিলাম, গাড়িটা নিছি 150 রিঙ্গিতে আর ডিপোজিট করছি $100। সে আমার কাছে চাইছিল 500 রিঙ্গিত। পরে আমি তারা বললাম যে আমার কাছে তো রিঙ্গিত নাই, আমি ডলার প্রোভাইড করি তাকে। পরে তাই আমি ডলার প্রোভাইড করলাম। আর গাড়িটা নিয়েছি অনির ফ্রেন্ড সাজিদ থেকে। আর এ হচ্ছে সামির। তুমি কিছু বলবা? না ভাই, কি বলবো আর, আপনারা নিতে কিছু বলেন না, বলবো আর কিছু আপনি শুরু করেন, তারপর আমি কিছু বলবো। আচ্ছা ঠিক আছে। এ হচ্ছে হৃদয়। আমি সামির আর হৃদয়ের বাসায় উঠছি। আর মালয়েশিয়া আসছে প্রায় 5-6 দিন হয়েছে, আমি আপনাদেরকে বললাম যেহেতু, কিন্তু কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তো এই জন্যই গাড়িটা নেয়া। আর মালয়েশিয়াতে গাড়ি নেওয়ার আগে অবশ্যই গাড়ির সবগুলাই একটু ভালো করে চেক করে নেবেন। কজ কোনো মেজর ইস্যু যদি আসে, আমরা একটু সামনে যাই না, মেজর ইস্যু যদি আসে তাহলে আবার আপনাকে এটা ড্যামেজের পে করতে হবে অবশ্যই। তো এই জন্য সবকিছু শেষ করে এখন মনে করেন আমরা পোর্ট ডিকসন চলে আসছি। পোর্ট ডিকসনের রাস্তা রাতের অন্ধকার, এই জন্য আর আপনাদেরকে দেখাতে পারিনি। যাওয়ার সময় অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর টুইনটার তো দেখছিলেন না অবশ্যই। আর মাঝখানে কাহিনীটা বলেন না, কোনটা কাহিনীটা? ও, মেইন কাহিনী তো আপনাদেরকে বলতে ভুলে গেছি। মেইন কাহিনীটা হচ্ছে কি, আমরা যখন গাড়ি নিয়ে বেরোইছি, আমি দাঁড়াইছি বাসার সামনে, হৃদয় আর অনি গেছে টোলের এখানে একটা কার্ড আছে, টাচ এন্ড গো কার্ড, ওইটা কিনে তারপরে এটাকে রিচার্জ করতে হয়। পরে ওরা গেল কোথায়? 7-Eleven গেল। 7-Eleven যাওয়ার পরে ওখান থেকে রিচার্জ করতে পারে নাই। পরে আমরা দাঁড়াই আছি, আমাদেরকে এসে আমার আর সামিরকে এসে পুলিশ ধরলো। পুলিশ ধরছে, ভালো কথা, সবকিছু চেক করলো। এদিকে তো যাওয়াই যাবে না, তুমি এদিকে আমার কই যেতে বলো? বিশেষ করে পরে সব দাঁড়া, আমি কথা বলি নি, ভিউয়ার্সদের সাথে কথা বলি নি, তারপরে ড্রাইভিং করি। পরে সবকিছু শেষে পুলিশ আসলো। পুলিশ আসি আমার সবকিছু চেক করছে, আমার পাসপোর্ট, আমার ড্রাইভিং লাইসেন্স, তারপরে ওদের স্টুডেন্ট আইডি কার্ড, সবকিছু চেক করার পরে বললাম যে আমি তো ভিজিটার, আমি এইসব দেশ ঘুরে এখন তোদের দেশে আসছি, আমি একটু ঘুরবো। বাট আমার চিন্তা ছিল মালয়েশিয়ান পুলিশটাকে আমাদের, আমি সবার থেকে শুনছি বাঙালির মতো একটু খাক্কর টাইপের, বাট না। পরে না, এখন আমার চিন্তা ভাবনা আবার ঘুরে গেছে। না, তারা ভালো আছে। তার জিজ্ঞেস করলাম যে আমি এটা রিচার্জ করতে পারতেছি না, এটা কোথায় করবো? সে বললো যে কোনো একটা পেট্রোল পাম্পে যা, ওখানে তুই করতে পারবি। তো পরে চলে আসছি, ভালো কথা, সবকিছু ওকে। এখন পোর্ট ডিকসন আসি, একটু সকাল হতে দেন, আপনাদের সাথে পোর্ট ডিকসনের বিচে দেখা হচ্ছে। একটা কথা বলতাম, আপনারা যখন মালয়েশিয়া আসবেন অবশ্যই যারা গাড়ি নেবেন তারা অবশ্যই ওয়েজ ম্যাপ যেটা, ওইটা নামিয়ে নেবেন। কজ ওয়েজে পুলিশ কোথায় আছে, তারপরে রাস্তায় কোথাও ঝামেলা নাকি, সবকিছু। হ্যাঁ, এইটা ওয়েজ, এই অ্যাপসটা নামিয়ে নেবেন। এই অ্যাপসটা নামিয়ে নিলে আপনাদের জন্য সুবিধা হবে, কোথায় কত স্পিড দরকার, কোথায় ক্যামেরা আছে না আছে সবগুলো। আবার পুরো ওয়েজে বিশ্বাস করে না, তাহলে জরিমানা খাইয়া বাংলাদেশে যাইতে হবে, কথা ডিরেক্ট। তো এটাই ইনফরমেশন ছিল। আর আমরা ফার্স্টে চলে গেছিলাম পোর্ট ডিকসন, যে পোর্টের যে জায়গাটা, ওই পোর্টের জায়গাটা, এখন মেইন সিটিটা। হ্যাঁ, এখন আমরা চলে যাচ্ছি ডিরেক্ট বিচের পাড়ে। চলে যাওয়া যাক।
শাহরুখ খানের পোজের প্র্যাকটিস চলতেছে। মানে জিনিসটা দেখতেই ভালো লাগতেছে। এখানে একটা দ্বীপের মতো, এটা একটা অক্সিজেন, ওই যে ওখানে হোটেল দেখা যেতেছে। এটা হচ্ছে তামান ইকো রিম্বো, তামান ইকো রিম্বো ফরেস্ট ইকো পার্ক, তামান ইকো রিম্বো ফরেস্ট। আমরা এখন আছি তামান ইকো রিম্বো ফরেস্ট। এটা এখানে ওরা লিখে রাখছে। আমরা এখন ওই ফরেস্টটাতে আছি, ওই ফরেস্টের ভিতরে যাচ্ছি। তামান ইকো রিম্বো ফরেস্ট, ওয়েলকাম টু তামান ইকো রিম্বো ফরেস্ট। এই যে দেখুন এখানে লেখা আছে ওয়েলকাম, ওয়েলকাম টু তামান ইকো রিম্বো ফরেস্ট। এখানে ওয়াশরুম আছে, এই যে এখানে ওয়াশরুম আছে। লেটস গো। এখানে কেমনে ঢুকে? এটা তো অফ। নিউ হচ্ছে কোন দিকে? আচ্ছা উপরে আছে, উপরে আমাদের ন্যাচারাল ওয়াশরুম আছে। ন্যাচারাল ওয়াশরুম আছে উপরে। আমরা এখন উপরের দিকে যাচ্ছি, দেখি কতটুকু দূরে যাওয়া যায়। এখান দিয়ে বাইক নিয়ে যেতে পারলে সবচেয়ে বেশি ভালো লাগতো। এই যে আমাদের অনেকগুলা বান্দরের মাঝে আরেকটা বানর আমরা দেখতে পাইছি এখানে। ওই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাই, ওই যে একটা বানর দেখছেন, ওই যে ওই তারের উপর দিয়ে হাঁটতেছে, দেখছেন তার কত বড় সাহস, এত বড় ওয়াটার তার দিয়ে সে হাঁটতেছে। How are you, my friend? আমরা এখন উপরের দিকে যাচ্ছি, তামান ইকো রিম্বো ফরেস্টে আসছি। আর এটা কত উপরে আমি ঠিক জানি না, বাট এই রোডটাতে নিশ্চয়ই আমরা বাইক অথবা গাড়ি নিয়ে যেতে পারতাম, কিন্তু ওনারা এটা নিষেধ করে দিয়েছে, কোনো বাইক কোনো গাড়ি এখানে অ্যালাউড না। সবাই হেঁটে হেঁটে উপরে উঠতেছে। এখন উপরের দিকে যাই, দেখি উপরে কি অবস্থা। আর আপনাদেরকে দেখে ক্যামেরার পিছনে এগুলো আছে, এই যে সামির, এই যে হনি। ও মাই গড, হৃদয় তো পুরো একদম ইয়ে হয়ে গেছে। তুই দৌড়াচ্ছিস কেন? এটা তো ভালোই উপরে আমার মনে হচ্ছে, কেন জানি। এইখানে একটা অনেক বড় গাছ। What's up, monkey babe? Hi, monkey. Hey, monkey. Hey, monkey. Come here. Come here. Come to me. Hi. Hi. আমরা নিচ থেকে একদম উপরে আসছি, যেগুলো আমরা এখন এক্সপ্লোর করি। আগে আমরা কোথায় দেখি, দেন বাকিগুলো দেখি। এটা একটা পুরা ওয়াইল্ড লাইফ অ্যাডভেঞ্চার হয়ে যেতেছে। ওয়াইল্ড লাইফ জঙ্গলটা, এখানে কি যাওয়ার নিয়ম আছে নাকি নেই ওইটাই জানি না। ঢুকে গেছি তো ঢুকে গেছি, বাট তোরা কি সাউন্ডটা শুনতেছ? নিচের দিকে যাওয়ার ব্যবস্থা আছে, তার মানে যাইতে স্পট আছে মনে হচ্ছে। মানুষ এসে দাঁড়ায়।
একটা ওয়াইল্ড লাইফ ভাইব আছে। ম্যাপ এটা, এখান থেকে গেলাম, এটাতে আসছি। ও ওয়ে যাইতেছি তো যাইতেছি। এখন বর্তমানে আমরা ব্লগের দায়িত্বে আছি। আপনারা কি বললো? বাবর ডোন্ট ডু দিস, নেভার এভার। বাবু ভালো হয়ে যাবে বাবু। যদি চিন্তা করে এদিকে হয়তো বা কোনো জায়গা নেই, কিন্তু মানে আমি ভাবছি এদিকে যাওয়াটা দরকার। এদিকে কেউ আসতেছিল না, জাস্ট আমি আমার সাথে যে বাঁদরগুলো আছে এগুলো আসতেছে, খুব টায়ার্ড ভাই। দেখ মাত্র আমি ওদেরকে জোর করে আনছি। একটু সামনে গেলে ভিউটা দেখবেন, আসেন। Oh my god, insane. ওই যে এখানে মানুষ আছে। Damn! বিশ্বাস কর, তোরা এখানে আসতে চাস তাই না? বিশ্বাস, এত সুন্দর একটা প্লেস, এত সুন্দর, এটা মানে আপনারা মানে এদিকে আসতে আপনারা ভুলেও মিস করবেন না। সেরা সেরা ভাই এখানে আবার ইউ আছে, সেরা। নামাই দিব এটা। কোনটা? এটা তো দোলনা ছিল মনে হয় আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ দেখছো? ভাইয়া 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 ভাইয়া, ওয়াও, ওইদিকে আরো সুন্দর। wait wait, 1 2 3। thank you so much. মানে একটা বার চিন্তা কর, ভাই। সে মানে উপর থেকে জাস্ট চলে যাইতেছে, কেউ নিচে আসতেছে না। Look at this view. একটা ছেলের একটা মেয়ে আছে, না না ওটা দেখার দরকার নেই। এখানে একটা ইয়ে আছে, এটা মনে হয় রেস্ট করার জন্য। এদিকে যান, এদিকে যান। বামে বিশ্বাস, এখানে আজকে থেকে যাবো। আমি এখানে থেকে যাবো bro। আমি এখানে থেকে যাচ্ছি, আমি নিজের বার হয়ে যাবো, আমার যেমন হয়েছে। মানুষ কেন যে এগুলো মিস করে আপনাদেরকে আর বুঝাতে পারলাম না, মানুষ কেন মিস করে। এই জায়গায় যদি না আসতাম, আসলে এই নিচে যে এত সুন্দর একটা জিনিস আছে এটা আমি নিজেও ভাবতে পারতাম না। আর মানুষজন এখান থেকে জাস্ট চলে যেতেছে। আপনারা যদি পোর্ট ডিকসন আসেন, অবশ্যই ইকো পার্কের এখানে ঢুকবেন। এখানে ঢুকে আপনারা মাস্ট, যখন হাইকিংয়ের জন্য আসবেন, লাইট হাউসটাতে বসে থাকবেন না, জাস্ট নিচের দিকে আসবেন। লাইট হাউস থেকে দেখবেন যে বাম দিকে একটা রাস্তা আছে, কোনো ভয়ের কিছু নাই, এখানে কোনো সমস্যা নাই। জাস্ট বাম দিকে হাঁটা শুরু করবেন, চলে আসবেন। ওইখানে হচ্ছে সাইনবোর্ডে ম্যাপ দেওয়া আছে। হ্যাঁ, আর সাইনবোর্ডে প্রত্যেকটা প্লেসের ম্যাপ দেওয়া আছে। আমরা তো মাত্র একটা প্লেস আসছি, আর বাকি প্লেসের জন্য অপেক্ষা করুন। এখানে একটু এনজয় করে নিন। সো বাকি প্লেসের জন্য অপেক্ষা করতে থাকুন, সাথে থাকুন।